নমস্কার, আমি শঙ্কর। ব্রতধি পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের শিরোনামে বদলাচ্ছে আন্দোলনের ধরন, কর্মবিরতি প্রত্যাহার করে আমরণ অনশনের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। এবার পুজোয় হাতে হাতে মনভাসীর বিশেষ সংখ্যা। পুতুল নাচের ইতিকথায় নক্ষত্রপতন। গত 1 অক্টোবর মঙ্গলবার দক্ষিণ কলকাতার বাড়িতে 94 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ক্যালকাটা পাপেট থিয়েটারের কর্ণধার সুরেশ দত্ত। করেছেন মঞ্চসজ্জা, শব্দ প্রক্ষেপণের কাজও। দেশের পুতুল নাচ, লোকশিল্প ঘরানা ও ইউরোপীয় কৃৎকৌশলের সমন্বয়ে তাঁর আলাদিন, রামায়ণ ইত্যাদি অসাধারণ উপস্থাপনার সাক্ষী থেকেছে শহর। পেয়েছেন পদ্মশ্রী, সঙ্গীত নাটক একাডেমির স্বীকৃতি। পুজোর আগেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দিয়ে বাঙালিদের জন্য বড় উপহার ঘোষণা করল মোদী সরকার। গত 25শে জুলাই সাহিত্য একাডেমি নিয়ন্ত্রণাধীন লিঙ্গুইস্টিক্স এক্সপার্টস কমিটি একটি বৈঠকে জানায়, বাংলা সহ মোট 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হবে। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানায় বাংলা সরকার। তাতে সিলমোহর পড়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হাবড়ার প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার বিভিন্ন ধরনের গাড়ি, সাইকেল, কলকারখানার যন্ত্রাংশ ইত্যাদি দিয়ে ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবে 37তম বর্ষের জন্য 1,500 কেজি অর্থাৎ প্রায় 1.5 টনের বেশি ওজনের বিশালাকৃতি ভারী দুর্গা প্রতিমা তৈরি করে চমক লাগিয়ে দিয়েছেন। এই ইকো ফ্রেন্ডলি ভারী প্রতিমাটি তৈরি করাই শুধু নয়, মণ্ডপে পৌঁছানো বড় চ্যালেঞ্জ শিল্পীর কাছে। এই অভিনব মণ্ডপটিতে পরিবেশ নষ্ট না করার সামাজিক বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাজানো হচ্ছে কৃত্রিম গাছ দিয়ে। 10 ঘন্টার জিবি বৈঠকে আন্দোলনের ধরন বদলানোর সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। কর্মবিরতি থেকে সরলেও এবার আমরণ অনশনের পথে তাঁরা। দাবি না মেটা পর্যন্ত এই আন্দোলন চলবে বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা। সিনিয়র চিকিৎসকদের সঙ্গে টানা বৈঠকের পর মূলত রোগীদের কথা মাথায় রেখে কর্মবিরতি থেকে সরে আসবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। অভয়ার বিচার না মেলা পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরবেন না তাঁরা। বাকি আপডেট বিস্তারিত প্রতিবেদনে। আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের পর যে বিষয়টি আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে তা হল থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি, যার বিরুদ্ধে গর্জে উঠেছেন ডাক্তারি পড়ুয়ারা। আরজিকর কাণ্ডের পর রাজ্যের একের পর এক সরকারি মেডিকেল কলেজ থেকে আসতে শুরু করে এই অভিযোগ। ভাইরাল হয় হুমকি শাসানির একাধিক অডিও ক্লিপ। সেই সব অভিযোগের তদন্ত করতে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির কাছে অভিযোগ জমা পড়ে 59 জনের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করেছিল তদন্ত কমিটি। মোট 14 দফা অভিযোগের ভিত্তিতে সেই কমিটির রিপোর্টের প্রেক্ষিতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে আরজিকর মেডিকেলের কলেজ কাউন্সিল। শনিবার 8.5 ঘন্টার বৈঠক শেষে সামনে এসেছে কাউন্সিলের সিদ্ধান্ত সম্বলিত নির্দেশনামা, যাতে 59-এর মধ্যে 10 জনকে আরজিকর মেডিকেল থেকে বহিষ্কারের ঘোষণা করা হয়েছে। আরজিকর মামলায় দীর্ঘসূত্রিতা, সাগর দত্ত মেডিকেলে রোগী মৃত্যুতে চিকিৎসকদের হেনস্থার অভিযোগ সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে দ্বিতীয় দফার কর্মবিরতিতে সামিল হন জুনিয়র চিকিৎসকরা, যার জেরে প্রবল সমস্যায় পড়ে আমজনতা। সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৃহস্পতিবার রাত 8টায় বৈঠকে বসেন মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। 10 ঘন্টা ধরে চলে সেই বৈঠক। সূত্রের খবর, সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিরা সেখানে বক্তব্য রাখেন, নিজেদের মতামত পেশ করেন। সকাল 6টায় শেষ হয় বৈঠক। সমস্ত দিক মূলত রোগীদের কথা মাথায় রেখে
কর্মবিরতি থেকে সরে আসবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে আগামী সোমবার থেকে চলবে আমরণ অনশন, অর্থাৎ কাজে যোগ দিলেও আন্দোলন জারি থাকবে। গণ আন্দোলনকে মর্যাদা দিতে আমরা যে রোগীরা রয়েছেন তাদের প্রত্যেকের কথা ভেবে আমরা ঠিক করেছিলাম এবং গতকাল আমরা জিবি করে ঠিক করেছি যে আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। আসলে জনগণ আমাদের পাশে আছে এবং আমরা যে একই পক্ষ এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। আবারও শারদীয়া উৎসবে মেতে ওঠার প্রাক মুহূর্তে এবছরের মনভাসীর বিশেষ সংখ্যা প্রকাশিত হল ৩রা অক্টোবর যোগেন চৌধুরীর স্টুডিও চারুবাসনাতে। শারদীয়া এই বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করলেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ পবিত্র সরকার। মনভাসী পত্রিকার সম্পাদক কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত ও উপদেষ্টা ব্রততী বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি নান্দনিক এই অনুষ্ঠানটি সাহিত্য আলোচনা ও বাচিক উপস্থাপনার মাধ্যমে সমৃদ্ধ হয়ে উঠেছিল। এবারের পুজো একটু অন্যরকম। উৎসবের আলোর পাশে কোথায় যেন বিষাদের আধার জমে আছে। তবে মনের কোণের জমে থাকা আধার মুছে দিতে প্রকাশিত হলো মনভাসীর বিশেষ সংখ্যা 2024। ঠিক শারদীয়া পুজো সংখ্যা নয়, মনভাসীর এই বিশেষ সংখ্যাটিতে সংকলিত হয় সেই সব বিশেষ রচনাগুলি যা মনভাসীর ডিজিটাল সংখ্যাগুলিতে আগে প্রকাশিত হয়েছে। গত 2 বছর ধরে আন্তর্জালিক মাধ্যম ছাড়িয়ে মুদ্রিত আকারে পাঠকের হাতে উঠে আসছে মনভাসীর এই বিশেষ সংখ্যাগুলি। দুর্গাপুজোর প্রারম্ভেই এই পত্রিকার বিশেষ সংখ্যাটি প্রকাশ হয় বলে দুর্গাপুজোকে কেন্দ্র করে কোনো বিশেষ রচনা পাওয়া যায় পত্রিকায়। যেমন এবছর ভারতীয় জাদুঘরের প্রাক্তন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অনুসুয়া দাসের লেখা শক্তিরূপিণী দুর্গা মূর্তিশৈলী ও বিবর্তনের রচনাটি এক্ষেত্রে উল্লেখযোগ্য। এই সংখ্যায় এছাড়াও ছাপা হয়েছে পাঠকের লেন্সে পুজো প্রস্তুতির নানান ক্যামেরাবন্দি ছবি। এর পাশাপাশি গল্প ও প্রবন্ধের মধ্যে প্রচেতগুপ্ত, তথাগত বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী বসু রায়চৌধুরী, রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী মহারাজ স্বামী শিবপ্রদানন্দজির লেখার সমৃদ্ধ হয়েছে এই বিশেষ সংখ্যাটি। ভোলা মনের স্রোতে ভাষা নিয়মিত এই কলামে আবৃত্তি ও যন্ত্রানুষঙ্গ নিয়ে লিখেছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছে আলাপন ও কবিতার বিভাগে বিভিন্ন গুণী মানুষের রচনা। গত ৩রা অক্টোবর মনভাসীর এই বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচনের সাথে সাথে আয়োজিত হয় একটি বিতর্ক সভা, নতুন প্রজন্ম আর পুজো সংখ্যায় মজে না শীর্ষক এই বিতর্ক সভায় অংশ নেওয়া পক্ষ ও বিপক্ষের বক্তারা গুণমুগ্ধ তথ্য সমৃদ্ধ বক্তব্য রেখেছিলেন। বিতর্ক সভা শেষে ব্রততী পরম্পরার ছাত্রছাত্রীদের সম্মিলিত শ্রুতি নাটক ও আবৃত্তি পরিবেশনার মাধ্যমে ওই দিনের অনুষ্ঠানে শেষ হয়। তবে মনভাসীর পথ চলা এখনও বাকি। আগামী দিনে পত্রিকার কার্যক্রম সম্পর্কে অবগত করলেন পত্রিকার সম্পাদক কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত। কিছু ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে, যেমন পপুলার সায়েন্স নিয়ে, বিজ্ঞানের তেমন লেখা যা সহজবোধ্য, সাধারণ পাঠকের বোধ্য বিজ্ঞান, সেরকম লেখা আমরা তেমনভাবে এখনও অত পাইনি। সেরকম লেখা ছাপার ইচ্ছে আছে। খেলা মাঝে মাঝে লেখা হয়, কিন্তু খেলার একটা মোটামুটি নিয়মিত বিভাগ যদি চালু করা যায়, বিনোদনের একটি বিভাগ, এরকম ভাবনা তো আছেই। তবে সবচেয়ে বড় ভাবনা যেটা, যে আগামী বছরের মধ্যে যদি আমরা RNI রেজিস্ট্রেশন পেয়ে যেতে পারি, যাতে স্টলে অনেক পত্রিকার সঙ্গে আমাদের মনভাসীও পাওয়া যাবে বছরে অন্তত এই একবারে মুদ্রিত মনভাসী। আমরা চাই যে আমাদের পাঠকেরা যাদের হাতে মনভাসী পৌঁছচ্ছে তারা তাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের সাহায্য করুন, আমাদের পত্রিকা যাতে আরও সুন্দর আমরা করে সাজাতে পারি, সেই পরামর্শটা তাদের কাছ থেকে পেলে খুব ভালো লাগে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে
মা দুর্গার কাছে একটাই নিবেদন, সমাজের সব অশুভ শক্তির বিনাশ হোক। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।